ভর্তার মধ্যে নোবেলপ্রাপ্ত ভর্তা হলো গিয়ে টাকি মাছ ভর্তা। আর এই সিজনে বেশিরভাগই খালবিলে পানি শুকিয়ে আসে আর টাকি মাছও প্রচুর পরিমাণে পাওয়া যায়। কালো কুচকুচে টাকি মাছ আজকে আমি ভর্তা করবো, তাই সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে কিছু লবণ এবং হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নেব। এখন কড়াইতে তেল দিয়ে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। আর মাছগুলো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এভাবে ভেজে নিয়েছি। ভর্তা করার জন্য এখানে আমি কিছু শুকনা মরিচ আর কিছু রসুন এবং পেঁয়াজ কুচি এগুলো এখন ভালো করে টেলে নেব। সঙ্গে কিছু ধনেপাতাও দিয়ে দেব। আর এই সমস্ত উপকরণগুলো একসাথে সুন্দর করে একটু ভেজে নেব। আর মাছগুলোর গা থেকে এখন কাঁটাগুলো বেছে নেব। আর এখন এই মাছটাকে আমি শিলপাটায় সুন্দর করে বেটে নেব। আর এই ভর্তাটা আমি যখন বানাই তখন আমার হাজবেন্ড, আমি এবং আমার ছেলে সবাই খুব পছন্দ করি। ইভেন আমার শ্বশুরবাড়ির লোকজনও খুবই পছন্দ করে এই ভর্তাটা। যাই হোক, তেলে রাখা এখন পেঁয়াজ, রসুন আর মরিচ এখন আমি বেটে নেব। বাটা তো এই পর্যায়ে শেষ। এখন কিছু পেঁয়াজ আর ধনেপাতা রেখেছিলাম, এটা এখন মিক্সড করে দেব। আর দেখুন ভর্তাটা কতটা লোভনীয় এবং দেখতে সুন্দর লাগছে। আর ভর্তাটাকে আমি নোবেল পুরস্কৃত ভর্তা বলছি কেন জানেন? কারণ এই ভর্তা যদি থাকে না ভাই, ভর্তার মধ্যে একদম বেস্ট একটা ভর্তা। এই ভর্তা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। আর যদি হয় এরকম আকর্ষণীয় এবং লোভনীয় একটা ভর্তা, তাহলে আর কি লাগে বলেন।